হাই বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা লিটল মিস ভ্যাম্পায়ারের দ্বিতীয় এপিসোড দেখতে চলেছি। তাই ভিডিও শুরু করার আগে ভিডিওটাকে হাইপ করে দিও। তাহলে এখন আমরা এই ভিডিওটি শুরু করব। গল্পের শুরুতেই দেখা যায় এক মেয়ে ক্লাসে ঢুকে সে ইশিকাওকে দেখে একদম লজ্জায় লাল হয়ে যায়, এমনকি এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে যায়। তারপরই ক্লাসে আসে ওতরি। সে লক্ষ্য করে যে ইশিকাওয়া তখন বই পড়ছিল। এরপর সে নাস্তা খেতে শুরু করে, কিন্তু ওতরিকে দেখা মাত্রই সে ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, আমার খুব ক্ষুধা লেগেছিল তাই আমি খাচ্ছিলাম। মানে পড়াশোনা করতে করতে একটু ক্ষুধা লেগে যায় আর কি। সে যেই বইটা পড়ছিল সেটি ছিল একটি ভ্যাম্পায়ারের গল্প নিয়ে, আর যখন সেটা সে বোঝাচ্ছিল তখন সে খুব লজ্জা পাচ্ছিল। সে বলে, আমি আসলে নিজের ব্যক্তিত্ব সম্পর্কে একটু বেশি জানতে চাইছিলাম। বইয়ের যে ভ্যাম্পায়ারের চরিত্রটা ছিল সেটাকে ইশিকাওয়া খুবই পছন্দ করত। সে ভালোবাসা সহ তার কথা বলতে থাকে, কিন্তু ওতরি বলে, আমার তো মনে হয় না সে তোমায় পছন্দ করত। এটা শুনে বেচারি ইশিকাওয়ার মন ভেঙে যায়। সে খুবই মন খারাপ করে বসে পড়ে। তারপরেই ওতরি বলে, আমি ওই কথার ওই অর্থ বোঝাতে চাইনি। এরপর সে বলতে শুরু করে, ওই ভ্যাম্পায়ার তো সবসময় কারো গলায় কামড়ায়, কিন্তু তুমি তো তা করো না একদমই। ওতরি বলে, তোমার একবার চেষ্টা করে দেখা উচিত। তখন ইশিকাওয়া জানায়, আমি এক সপ্তাহ ধরে এটার প্র্যাকটিস করছি, কিন্তু সত্যি বলছি আমি এখনো এর জন্য পুরোপুরি প্রস্তুত নই। এরপর সে বলে, তবে এখন আমার খুব ক্ষুধা লেগেছে। তারপর সে ওতরির হাত থেকে রক্তপান করতে শুরু করে। রক্তপান করার সময় সে সত্যি খুব মিষ্টি লাগছিল। এরপর ওতরি তার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি বুঝে গেছি তুমি গলায় কামড়াতে পারো না কেন। তারপর সে মাপ নিতে নিতে দেখায় যে ইশিকাওয়া অনেক খাটো। তখন ইশিকাওয়া রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। ওতরি তখন বলে, আমি ওইভাবে কিছু বলতে চাইনি, শুধু মজা করেছিলাম। এরপর সে বলে, সত্যি বলছি তুমি যখন রক্তপান করো তখন তোমাকে না খুব কিউট লাগে, মানে দেখতে অবিশ্বাস্যভাবে মিষ্টি। এটা শুনে ইশিকাওয়া লজ্জায় লাল হয়ে যায়। ওতরি আরো বলে যে যেভাবে বিড়াল মিষ্টি লাগে তেমনি তুমি খুবই কিউট লাগো। এ কথা শুনে ইশিকাওয়াও খুশি হয়ে যায়। সে নাচতে শুরু করে আর সেটাও খুব সুন্দর লাগছিল। এরপর সেখানে আসে সাকুনা নামের এক মেয়ে, যে ইশিকাওয়াকে দেখে লজ্জা পায়। সাকুনা বলে, সত্যি বলছি আমি তোমার উপর নজর রাখছিলাম না, আমি আসলে লাইব্রেরির সহকারী, আমি শুধু তোমাকে বই সাজেস্ট করতে এসেছিলাম। ওতরি তখন জিজ্ঞেস করে, তুমি আমাদের কতক্ষণ ধরে দেখছো? সাকুনা বলে, যখন ইশিকাওয়া তোমার হাতে কামড়াচ্ছিল তখন থেকেই দেখছিলাম, এবং তখন সত্যি দৃশ্যটা বেশ মজার লাগছিল। সাকুনা বলে, তুমি তখন রক্ত খাচ্ছিলে না? ইশিকাওয়া কিছু না বললেও সাকুনা বুঝে যায় কি ঘটেছিল। সে বলে, সত্যি বলতে এটা বেশ অসাধারণ ছিল, আমি এরকম কিছু আগে কখনো দেখিনি। ইশিকাওয়া তখন জানায়, আমি আসলে নতুন ভ্যাম্পায়ার, এইসব জিনিস আমি সাধারণত লোকের সামনে করি না। তারপর সে বলে, ঠিক আছে আমি তোমাকে একবার দেখাই। সে ওতরির হাত থেকে কাপড়টা সরিয়ে দেয়। তখন দেখা যায় সেখানে রক্ত নয়, নাস্তার দাগ লেগে আছে, যেগুলো আসলে ইশিকাওয়া খাচ্ছিল। তারপর ওতরি তার মুখ মুছিয়ে দেয় আর বলে, এক মিনিট দাঁড়াও। এই সময় সাকুনার চোখে পড়ে নাস্তা আর কমিক বই। এটা থেকে ইশিকাওয়া ও ওতরি দুইজনেই ভয় পেয়ে যায়। সাকুনা বলে, মানে ইশিকাওয়া এইসব নাস্তা খায়? সে বইটা দেখতে থাকে আর ইশিকাওয়া তখন ভয় পেয়ে যায়। সাকুনা বলে, এই বইয়ের চরিত্র তো তোমার মতোই একদম আচরণ করে। এটা শুনে ইশিকাওয়া আরো বেশি অস্বস্তিতে পড়ে যায়। সাকুনা বইয়ের কিছু লাইন পড়ে শোনায়, এমনকি ওতরিও ভয় পেয়ে যায়। তখন সাকুনা বলে, আমার তো ধারণাই ছিল না তুমি এই ধরনেরও মাঙ্গা পড়ো। তারপর ইশিকাওয়া বলে, আমি জানি তুমি এখন আমাকে ভ্যাম্পায়ার হিসেবে দেখছো না, কিন্তু তখন সাকুনা তাকে থামিয়ে বলে, না না এমন কিছু নয়, আমি তো তোমার কুল দিকটাও অনেক পছন্দ করি, আর এই দিকটা তো আরো বেশি ভালো লাগে আমার। ওতরি বলে, আমার মনে হয় সাকুনা তোমার কথা খুব ভালোভাবে বুঝতে পারে। তখন সাকুনা বলে, তুমি কি আমারও রক্ত খেতে পারবে? এ কথা শুনে ইশিকাওয়া চমকে ওঠে। সে বলে, সত্যি বলতে আমি তা পারবো, কিন্তু এতে তোমার বেশ ব্যথা করবে। সাকুনা তখন বলে, তুমি চিন্তা করো না, আমি বেশ শক্ত। এ কথা শুনে ওতরি আর ইশিকাওয়া দুজনেই অবাক হয়ে যায়, তবে একই সঙ্গে বেশ খুশিও হয়। এরপর ইশিকাওয়া রাজি হয়ে যায়। সাকুনা বলে, আমার মনে হচ্ছে তুমি বেশ নার্ভাস। ওতরি বলে, হ্যাঁ এটা একটা সিক্রেট, এ নিয়ে কাউকে কিছু বলা যাবে না। যখন ইশিকাওয়া সাকুনার হাত ছয় তখন সেটা খুবই নরম লাগে তার। আর সত্যি যখন ইশিকাওয়া তাকে কামড়াতে যাচ্ছিল সে এতটাই কিউট লাগছিল যে সাকুনা নিজেকে সামলাতে পারল না আর সেখানেই অজ্ঞান হয়ে যায়।
এর পরের দৃশ্যে দেখা যায় পরের দিন সকাল, সাকুনা খুব খুশি, স্কুলে আসে। প্রথমেই সে ইশিকাওয়াকে গুড মর্নিং বলে, কিন্তু ইশিকাওয়া তাকে ইগনোর করে, মানে কোনো প্রতিক্রিয়া দেয় না। এটা দেখে সাকুনা অবাক হয়ে যায়। তারপর দেখা যায় সাকুনা লাইব্রেরিতে বসে আছে, ভেবে দেখছে গতকাল যা কিছু ঘটেছিল সব কি স্বপ্ন ছিল। ঠিক তখনই হঠাৎ ইশিকাওয়া সেখানে এসে হাজির হয়। ইশিকাওয়া সাকুনার কাছে গিয়ে বলে, সকালে যা হয়েছিল তার জন্য আমি দুঃখিত। তারপর সে বলে, তুমি কি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো, লুনা-চ্যান বলে? এটা শুনে সাকুনা আরো বেশি খুশি হয়ে যায়। ইশিকাওয়া বলে, আমি জানি না এটা আমার মতো ভ্যাম্পায়ারের উপর কেমন মানায়, কিন্তু সত্যি বলছি এটা একটু লজ্জার। সাকুনা বলে, না এতে তো কোনো সমস্যা নেই, তুমি তো সবসময় খুব কুল দেখাও। এটা শুনে ইশিকাওয়াও খুব খুশি হয়ে যায়। দুজনের মধ্যেই বেশ মিষ্টি কথাবার্তা হয়। ইশিকাওয়া বলে, সত্যি বলছি সবার সঙ্গে থাকতে আমার ভালো লাগে। সে একটা বই রাখছিল, কিন্তু হাত ফসকে বইটা নিচে পড়ে যেত। ঠিক তখনই ওতরি সেটা ধরে ফেলে। ইশিকাওয়া খুব সুন্দরভাবে ধন্যবাদ বলে। সে এতটাই কিউট লাগছিল যা সাকুনা নিজেকে সামলাতে না পেরে আবারও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে সাকুনা বলে, সত্যি বলছি তোমার কিউট সাইডটা আমি একদমই সহ্য করতে পারি না, আমার হার্টবিট খুব বেড়ে যায়। এরপর ইশিকাওয়াকে দেখা যায় বাড়িতে বসে সে কমিক পড়ছে, কিন্তু তখন তার মনে পড়ে যায় সাকুনার কথা। আমার তোমার দুই দিকে ভালো লাগে, এটা ভেবে ইশিকাওয়া বইটা বন্ধ করে রাখে। এর পরের দৃশ্যে দেখা যায় ইশিকাওয়া ক্লাসে ঢুকছে। সে সবাইকে গুড মর্নিং বলে, এতে সবাই অবাক হয়ে যায়। ইশিকাওয়া আমাদের সঙ্গে কথা বলছে, সবাই খুশিতে পাগল হয়ে যায়। তারপর সাকুনা এসে ইশিকাওয়াকে জড়িয়ে ধরে, এত জোরে যে ইশিকাওয়ার শ্বাস নিতে কষ্ট হয়। ঠিক তখনই আরেকটা মেয়ে এসে সাকুনাকে আলাদা করে দেয়। সে বলে, তোমরা এত তাড়াতাড়ি বন্ধু হয়ে গেলে কিভাবে? সাকুনা বলে, ইশিকাওয়া লাইব্রেরিতে আমার সাহায্য করেছিল। এ কথা শুনে ইশিকাওয়া তার অতীতের ঘটনা মনে করে, কিভাবে সে সাহায্য করেছিল, আর সেই স্মৃতি বেশ মজার ছিল। তারপরই দেখা যায় ওতরি পাশে চুপচাপ বসে আছে। ইশিকাওয়া তাকিয়ে দেখে আর বলে, গুড মর্নিং। এতে ক্লাসে সবাই অবাক হয়। সবাই ইশিকাওয়াকে জিজ্ঞেস করে, ওতরিকে কিভাবে চিনো? ইশিকাওয়া বলে, আমি যখন কোনো সমস্যায় পড়ি ওতরি আমাকে সাহায্য করে। এটা শুনে সবাই ওতরির দিকে তাকায়। ওতরি বেশ অস্বস্তি বোধ করে। তারপর ইশিকাওয়া ওর কাছে গিয়ে গুড মর্নিং বলে, কিন্তু ওতরি কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওতরি বাইরে গিয়ে একটু স্বস্তি পায়। ঠিক তখনই টিচার আসে আর বলে, চলো এখন আমরা হোমরুম শুরু করি। ওতরি বলে, জি স্যার। টিচার সবাইকে বলে যে পরের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু সবাই ওতরির দিকেই তাকিয়ে থাকে। টিচার বলে, তোমরা আমার কথা শুনছো না কেন? তবুও কেউ পাত্তা দেয় না। এরপর লাঞ্চের সময় হয়। ইশিকাওয়া ওতরিকে একসঙ্গে লাঞ্চ করতে বলে, কিন্তু তখন বাকিরা এসে পড়ে। সব ছাত্রছাত্রী একসঙ্গে বলে, ওতরি তুমি কি আমাদের সঙ্গে লাঞ্চ করবে? ইশিকাওয়া খুব খুশি হয়। সবাই মিলে লাঞ্চ করতে রাজি হয়। সবাই বলে, আগামীকাল থেকে আমরা টেস্টি ব্রেড আনবো, যাতে ইশিকাওয়ার ভালো লাগে। এরপর ইশিকাওয়া আবারও নাস্তা খেতে শুরু করে। তখন এক মেয়ে বলে, তুমি তো সবসময় নাস্তা খাও, তুমি কি কখনো রক্ত খাও না? এই প্রশ্ন শুনে সবাই ইশিকাওয়ার দিকে তাকায়। সাকুনাও ঘাবড়ে যায়। ইশিকাওয়া সত্যি কথাই বলে, আমি এখনো রক্ত পান করতে খুব খারাপ, তাই প্র্যাকটিস করছি। সবাই অবাক হলেও কেউ তাকে নিয়ে হাসে না, বরং সবাই বলে, তুমি প্র্যাকটিস করো, আমরা সাহায্য করব। এ কথা শুনে ইশিকাওয়া খুব খুশি হয়। সে এই বিষয়টা ওতরিকে বলতে চায়, কিন্তু ওতরিকে কোথাও খুঁজে পায় না। সে পুরো স্কুলে ঘুরে ওতরিকে খোঁজে, কিন্তু কোথাও পায় না। তখন দুজন ছাত্র আসে, একজনের নাম কানাই, আরেকজনের নাম রুডি। কানাই বলে, আমাদের স্কুলে এক ভ্যাম্পায়ার আছে শুনে আমি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। ইশিকাওয়া বলে, আমিও তোমার সঙ্গে দেখা করে খুব খুশি। ঠিক তখনই কানাই অনুভব করে যে কেউ যেন তার পিছন থেকে তাকে নজর রাখছে। সে পিছনে ফিরে তাকায়, দেখে কিন্তু কেউ নেই। রুডি বলে, আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারা চলে যায়। তখন দেখা যায় আসলে ওতরি সেখানে লুকিয়ে ছিল। এরপর ছুটির সময় ওতরি ভয় পেয়ে ভাবছে, সবাই জানে আমি আর ইশিকাওয়া বন্ধু, সবাই ভাববে আমি তার যোগ্য নই। ঠিক তখনই পিছন থেকে ইশিকাওয়া আসে আর বলে, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তারপর হঠাৎই সে বড় হয়ে যায়। ওতরির উপর রেগে যায়, আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তুমি বারবার পালিয়ে যাচ্ছ কেন? ওতরি চুপচাপ ক্ষমা চায়।
ইশিকাওয়া কিছু বলতে চায় কিন্তু থেমে যায়। ওতরি ধীরে ধীরে চলে যায়। ইশিকাওয়া তার পিছনে হাঁটে। অনেকক্ষণ কেউ কিছু বলে না। তারপর ইশিকাওয়া বলে, আমার মানুষের সঙ্গে কথা বলতে একটু অস্বস্তি লাগে। ইশিকাওয়া জিজ্ঞেস করে, তোমার কি আমার আর সাকুনের সঙ্গে কথা বলা ভালো লেগেছিল? ওতরি বলে, সত্যি বলতে তখন আমি একটু বিভ্রান্ত ছিলাম। আমি সারা জীবন এমন ভাবে বেঁচেছি যাতে কেউ আমার দিকে নজর না দেয়। ইশিকাওয়া বলে, আমিও তোমারই মতো, কিন্তু আজ আমি প্রথমবার সবার সঙ্গে কথা বলেছি। এমনকি বলেছি যে আমি রক্ত খাই, আর সবাই সেটা মেনে নিয়েছে। সে বলে, আগে আমি যেমন ছিলাম তা ভেবে এখন লজ্জা লাগে। তারপর হঠাৎ সে ওতরির গলায় কামড় দেয় আর বলে, আমার প্র্যাকটিসের জন্য তোমাকে দরকার। লজ্জায় মুখটা লাল হয়ে যায়। ওতরি বলে, এত রাগ করে কে কামড়ায়? আমার মনে হচ্ছিল তুমি আমাকে ব্যথা দিতে চাও। ইশিকাওয়া বলে, তেমন কিছু না, শুধু একটু লজ্জা পাচ্ছিলাম। ওতরি হেসে বলে, সত্যি বলছি, তোমার সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে। এ কথা শুনে ইশিকাওয়া খুশি হয়। ওতরি বলে, আমরা কাল আবার চেষ্টা করব। তখন দেখা যায় ওতরির মুখ এবার পরিষ্কার দেখা যাচ্ছে, চোখ নাক মুখ সব। ওতরি বলে, আমরা দুজনেই আমাদের বেস্ট দিব। ইশিকাওয়া খুশি হয়ে বলে, কিন্তু এখন তো আমার আবার ক্ষুধা লেগেছে। তারপর সে আবার কিউট ভঙ্গিতে ওতরির কাঁধে কামড় দেয়। সত্যি বলতে সে তখন অনেক মিষ্টি লাগছিল। এবং এইভাবেই এই এপিসোডটি শেষ হয়। তোমরা কমেন্টে জানাও আজকের এপিসোড কেমন লাগলো। আমার তো সত্যি এটা খুব কিউট আর সুন্দর লেগেছে, আর খুব ফানিও লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে হাইপ দিও যাতে রিচ বাড়ে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।